সবচাইতে বড় জিহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই, আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28শে অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম, আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো। বোমা হচ্ছে, গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে, কিন্তু আমাদের মওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচলভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাগুলো নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়ে আছে সে শহীদ হওয়ার জন্য। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শহীদ হওয়ার নিয়ত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসাবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই। 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে, আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা, শিক্ষক, শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকেই এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোনো সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারি, সেই আন্দোলন আমাদের করতে হবে।